ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে ওঠে, এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনি জগতের এমনই অবস্থা যে জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা আপনা থেকেই আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও, কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানে বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু, তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। বৃহদারণ্যক উপনিষদে ৩য় স্কন্ধের ৮ অধ্যায় ১০ নম্বর শ্লোকে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যো বা এত দক্ষরম গার্গ বিদি তাম স্মলান লোকাত পৈতি সত্রিপনহ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে কৃপণ। এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনিই হচ্ছেন ব্রাহ্মণ। যৎ এতদক্ষরম গার্গী বিদিতাম স্মলান লোকাত পৈতি স ব্রাহ্মণ। যে কৃপণ সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এই রোগকে চর্মরোগ বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা ভোগ করে। কৃপণ মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পূর্ণ অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করেছেন তার এই সমস্যা সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তথ্য দর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবত গীতার তত্ত্ব বিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবত গীতাতেই করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গর্ধব সদৃশ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে, শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজনই নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তথ্য তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ, স্বয়ং ভগবান। তার অন্তর আর বাহিরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই, সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ প্রভু। সেটা হলো প্রভু, আমরা পূর্বের শ্লোকগুলিতে জেনেছি অর্জুন বহির্মুখী প্রবৃত্তি দ্বারা অর্থাৎ মোহগ্রস্ত ছিলেন। জড়জগতের প্রতি যে আসক্তি, মোহ আবদ্ধ করে রেখেছিলেন, তো সেইটা অর্জুন ছিলেন। তো সেই মোহগ্রস্ত থাকার কারণে তিনি ভেবে পাচ্ছিলেন না তার কি করা কর্তব্য। তার যুদ্ধ করা শ্রেয় নাকি শত্রুদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তিনি কিছু বুঝতে পারছিলেন না। তখন তিনি ভগবানকে বললেন এই শ্লোকের মাধ্যমে যে কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। তো এই শ্লোকের মাধ্যমে অর্জুন নিজেকে ভগবানের, আমি তোমার শিষ্য, ভগবানের শিষ্য রূপে নিজেকে সর্বতভাবে সমর্পণ বা শরণাগত হলেন। তো পরবর্তীতে বললেন, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো এই শ্লোকের মাধ্যমে অর্জুন নিজেকে কি করলেন? পূর্ণরূপে ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করলেন। কিন্তু এই পর্যন্ত, বিগত শ্লোক পর্যন্ত অর্জুন নিজেকে ভগবানের স্তরেই নিজেকে মনে করছিলেন বা বন্ধুরূপে মনে করছিলেন এবং কিছু কিছু বিদ্যাতে নিজেকে শ্রেষ্ঠ ভেবেছিলেন, যেটা অর্জুনের পক্ষে শ্রেয়কর ছিল না। কিন্তু এখানে তিনি নিজের নিয়ন্ত্রণের দায়িত্ব ভগবানের হাতেই তুলে দিলেন, বললেন আমি তোমার শিষ্য। কেন ভগবানের হাতে এখানে অর্জুন নিজেকে তুলে দিলেন বা নিয়ন্ত্রণের দায়িত্ব দিলেন? কারণ সদ্গুরু, যেহেতু ভগবানকে তিনি গুরুরূপে বরণ করলেন, সদ্গুরু শিষ্যের কি করে সাধনার শেষ অবস্থা পর্যন্ত হৃদয় স্থিত থেকে শিষ্যের সঙ্গে সঙ্গে থাকেন
যদি গুরুদেব সঙ্গে না থাকেন তাহলে শিষ্যের পক্ষে সাফল্য অর্জন করা বা লাভ করা সম্ভব নয়। তো একটা উদাহরণ দেওয়া যেতে পারে প্রভু এখানে, যেমন আমি বলতেছি প্রভু, এই ভবসমুদ্রে আমি এবং আমার এই দেহ হচ্ছে একটা নৌকা সদৃশ। যদি এই নৌকা গন্তব্যে পৌঁছাতে চায় তাহলে দক্ষ মাঝি বা নৌকার চালক না থাকলে সেই নৌকা বা আমি কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবো না। তাই নৌকা স্বরূপ দেহ বা আমার মাঝি হলেন শ্রী গুরুদেব। তিনি সর্বদা শিষ্যের হৃদয়ে থেকে আত্ম উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যায় এবং গুরুদেবের কৃপায় সর্বদা হৃদয়ে দিব্যজ্ঞান প্রকাশিত হতে থাকে। তাই আমরা গুরুবন্দনায় করে থাকি দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। সেজন্যই এই দিব্যজ্ঞান একমাত্র গুরুর মাধ্যমেই হৃদয়ে প্রকাশিত হতে পারে হৃদয়ে। তাই অর্জুন কি করেছিলেন? অর্জুন নিজেকে ভগবানের হাতে তুলে দিয়েছিলেন, কারণ ভগবান ছিলেন সৎগুরু এবং আদিগুরু এবং সর্ববিষয়ে পারদর্শী। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। হয়েছে জড়জগতের মোহ দ্বারা আচ্ছন্ন কে থাকে? জড়জগতের মোহ দ্বারা আচ্ছন্ন সেই থাকে যে মানুষ তার সমস্যাগুলি সম্পর্কে অবগত নয়, তিনি এই জড়জগতের মোহের দ্বারা মোহিত থাকেন। তো সেই জন্য যে মানুষ তার মনুষ্য জীবনটা আমরা লাভ করি কিসের জন্য? না ভগবানের সাধন ভজন করার জন্য এবং এই মনুষ্য জন্মের যে বন্ধন সেটা থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু যে নাকি এই বন্ধন থেকে মুক্ত হতে পারে না তাকেই এক কথায় কৃপণ বলা যেতে পারে। এই মানব জন্ম হচ্ছে অমূল্য সম্পদ। এই জন্মে যদি আমরা আমাদের এই মনুষ্য জন্মের সদ্ব্যবহার করে থাকি তাহলে আমরা অবশ্যই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। পক্ষান্তরে এখানে বলা হয়েছে যে যিনি এই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে না এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না তিনি হচ্ছেন কৃপণ, আর যিনি করেন তিনি হচ্ছেন কি? ব্রাহ্মণ। তো এখানে বলা হয়েছে যে কৃপণ সে পরিবার সমাজ। আচ্ছা কৃপণ কি? কৃপণ বলতে আমরাই প্রভু, যে আমরা পরিবার সমাজ দেশ জাতি এবং জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে সময়ের অপচয় করে থাকি। তো মানুষ এক ধরনের, এখানে বলা হয়েছে একটা উদাহরণ দেওয়া হয়েছে, চর্মরোগে দ্বারা আক্রান্ত হয়। এখানে চর্মরোগ বলতে আমাদের এই যে আমার থেকে আরেকজন উৎপন্ন হচ্ছে, তো এটা ভগবানের দ্বারাই হচ্ছে, কিন্তু আমরা মোহিত হয়ে পড়ছি, এ আমার পুত্র, এ আমার কন্যা, আমার আত্ম, এ আমার, এটা চর্মরোগের মতনই এখানে বলা হয়েছে। তো এই বন্ধনের ফলে জীব কি করে, মানে মোহগ্রস্ত হওয়ার ফলে সে অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা ভোগ করে থাকে। তাই আমরা মনে করতে থাকি যে পরিবারের তথাগত আত্মীয় স্বজনদের, মানে আমার কোনো বিপদ হলে সে আমাকে রক্ষা করতে পারবে বা তার কোনো বিপদ হলে আমি তাকে রক্ষা করতে পারবো, এমন একটা অস্থায়ী ধারণা আমরা পোষণ করে থাকি। কিন্তু এখানে বলা হয়েছে এই ধরনের পারিবারিক বন্ধন পশুদের মধ্যে দেখা যায়। তো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করা বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ কোন কারণ? মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ অর্জুন খুঁজতেছিলেন, যে কারণের জন্য আমি ভগবানের কথা অমান্য করতেছি। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতা, সেই কৃপণতা বলতে কি? মোহ জড়জগতের প্রতি, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, এই দুর্বলতার ফলে তিনি কি করলেন? সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি এই দোটানায় পড়ে যে তার কি করা প্রয়োজন এবং কি করা প্রয়োজন না, তাই তিনি পরম ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করেছেন তার এই সমস্যা সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে নিজেকে সমর্পণ করলেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে এখানে ভাবছেন না। গুরু আর শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তথ্য দর্শন আলোচনা করতে চান, তার মোহ থেকে তিনি বেরোতে চান। তার জন্য তিনি ভগবানকে গুরু রূপে স্বীকার করেছিলেন। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবত গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন হচ্ছেন সেই গীতার তথ্য উপলব্ধিকারী প্রথম শিষ্য। এখানে বলা হয়েছে তো অর্জুন কিভাবে ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবত গীতাতেই দেওয়া হয়েছে। কিন্তু তার সত্ত্বেও এখানে আরেকটা তুলনা দেওয়া হয়েছে যে গীতার ব্যাখ্যা যে কি, কিন্তু তার সত্ত্বেও গর্ধবসর্দের জড় পণ্ডিতের গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ এখানে ভগবানকেই চিনতে তারা অস্বীকার করছে, যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই। তো কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তথ্য তাকে উপলব্ধ করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। কিন্তু এখানে ওই যারা ভগবানকে মানতেছে না তারা ভগবানকে এখানে একবারে নিশ্চিহ্ন করে দিতেছে। কিন্তু এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তথ্য, অন্তঃস্থিত মানে কি? অন্তরে বা গভীরে বা ভিতরে যে তথ্য তাকে উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদিপুরুষ স্বয়ং ভগবান। তার অন্তর আর বাক্যের মধ্যে যে নেই, তিনি সর্বব্যাপী সর্বশক্তিমান, কিন্তু এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। এখানে এটাই বুঝতে পারলাম প্রভু। আর এখানে সম্মুখভাবে যে শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তথ্য সেটা হচ্ছে জড় ও চেতন। এই জ্ঞান জড় কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা দেখা বা সম্ভব নয়।
গীতার জ্ঞান দিব্য জ্ঞান, এটা হৃদয়ঙ্গম করতে হলে সদ্গুরুর শরণাগত হওয়া অনিবার্য। না হলে কেউ কখনো একাকীভাবে গীতা পাঠ করে কখনোই গীতার জ্ঞান আহরণ করতে পারবে না। গীতার জ্ঞানটা হচ্ছে সম্পূর্ণ দিব্য, আর সেই জ্ঞানটা সেই প্রদান করতে পারে যে কৃষ্ণ তথ্যবেত্তা এবং গুরু পরম্পরাধারার সদ্গুরু আছেন। হরে কৃষ্ণ। প্রভু কৃপা করে আপনি হি প্রপশামি মম অপনুদৎ যৎসকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা অসাপতম ইদম রাজ্যম সুরানাম অপি চ অধিপত্যম। নাহি অবশ্যই প্রপশামি দেখছি মম আমার অপনুদাত দূর করতে পারে যা সকম শোক উচ্ছ্বসনম শুকিয়ে দিচ্ছে ইন্দ্রিয়ানাম ইন্দ্রিয়গুলোকে অবাপ্য প্রাপ্ত হয়ে ভূম এই পৃথিবীতে অসাপত্তনম প্রতিদ্বন্দ্বিতাহীন ইদম সমৃদ্ধশালী রাজ্যম রাজ্য সুরানাম দেবতাদের অপি এমনকি চ ও আধিপত্য আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তারপর অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু কৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করেছিল, তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। যে শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলে কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বতভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু, কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি ব্রাহ্মণী হন বা শূদ্রই হন, তিনি কেবল পারেন গুরু হতে। কিবা বিপ্র কিবা নে সেই শূদ্রকে নে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 118-28। সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, সৎকর্মণি পূর্ণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ বৈষ্ণব গুরু সদ বৈষ্ণব সপচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পূর্ণ ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিচ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পূর্ণ বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণে জন্মমৃত্যু জরাবেধি এই চতুর্ভুজ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে, এবং ধনেশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনো এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুস্বাচ্ছন্দ্য পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনেশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তার সত্ত্বেও সেখানে জড়জীবনের যে সমস্ত সমস্যা তা কোনো অংশই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবত গীতা ও শ্রীমদ ভগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুস্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততা জনিত শক্তিকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনাম আশ্রয় অবলম্বন করেছিলেন সুখ ও শান্তি লাভের। সেটি হচ্ছে পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জড় জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলিলেহনে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান, তা প্রকৃতির একঘাতে সর্বতভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবত গীতা এটা প্রতিপন্ন হয়েছে, ক্ষীণী পূর্ণ মর্তলোকম বিশ্বন্তি। সমস্ত পূর্ণ কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধপূর্ণ জীবন থেকে নিতান্ত নিম্ন স্তরে জীবনে পতিত হতে হয়। অনেক রাজনীতিবিদ এভাবে অধপতিত হয়েছে, এবং এই ধরনের অধপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষের উচিত সেভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। হরে কৃষ্ণ। এখান থেকে অর্জুন প্রথমে যে কথাগুলো বলেছেন, যে আমি যদি আমার তো সমস্ত ইন্দ্রিয়গুলো শুকিয়ে যাচ্ছে, কারণ আমি যদি এখানে স্বর্গ দেবতাদের মতো আধিপত্য, মানে ইন্দ্রিয়ের যে সুখ সেইটাও যদি আমি পাই, তারপরেও আমার হচ্ছে কি এই শোকের আমার বিনাশ হবে না। মানে যা কিছু এই যে ইন্দ্রিয়ের যত সুখ যা কিছু পাই, কিন্তু আমার বিনা তাতেও আমি শান্তি পাবো না। একমাত্র শান্তি আছে কোথায়?
আহ, এখানে অর্জুন ধর্মগত নীতিগত যে সমস্ত যুক্তি আমরা জানলাম, এতগুলো শ্লোক পর্যন্ত, সপ্তম শ্লোক পর্যন্ত অনেকগুলো শ্লোক এখানে উনি বলেছেন, ভগবানকে সমস্ত কিছুই বলেছেন যে আমার এই সমস্যা হবে, আমি এটা হারাবো, এটাই করবো, এখানে এরকম ধরনের পাপ হবে। কিন্তু শেষ পর্যন্ত যত পণ্ডিতের মতো কথাই তিনি বলেছেন, তারপরও কিন্তু তিনি শান্তি পাননি। কারণ শান্তি তো তিনি পাওয়ার কথা নয়। যেমন এই জড়জগতে যত পাণ্ডিত্যই গ্রহণ করুক না কেন, শেষ পর্যন্ত একটা অশান্তি তার ভিতরে আছে। তাহলে শান্তি কোথায় গিয়ে পাওয়া যাবে? শান্তি একমাত্র যদি আমরা গুরুদেবের কাছে শরণাপন্ন হই, গুরুদেবকে আমার মনের সমস্ত যন্ত্রণা বলতে পারি। যেমন সন্তান যখন খুব দুঃখে থাকেন, তখন পিতামাতার কাছে যদি তার মনের কথাটা বলতে পারেন, তখন অনেকটাই মায়ের কাছে, সাধারণত আমরা জানি মায়ের কাছে যে কথাগুলো যখন বলা হয়, যে যত কষ্ট থাকুক মায়ের কাছে কথাগুলো বললে তখন মনটা কি হয়, হালকা হয়। তখন মা আমাদের কি গুরুজন সুন্দর একটা এমন উপদেশ দেন, এমন ধরনের কথা বলেন, যেটা শুনে আমাদের মন ওই তখনই শীতল হয়ে যায়। তদ্রূপ গুরু আমাদের ভিতরে যত ওই পাণ্ডিত্য থাকুক না কেন, যত সমস্যাই থাকুক, গুরুদেবের কাছে যদি আমরা বলতে পারি, তাহলে গুরুদেব তদ্রূপ আমাদের সেই উত্তপ্ত আগুনের মধ্যে যেমন জল দিলে যেরকম ঠান্ডা হয়ে যায়, ঠিক তদ্রূপ। তাই বলা হয়েছে যে এখানে যে গুরু, যদি আমরা সরাসরি যে তাহলে আমরা কেন কৃষ্ণের কাছে বলতে পারি না? কৃষ্ণের কাছে আমরা প্রথমে বলতে পারি না, যেহেতু কৃষ্ণের গুরুদেব হচ্ছে কৃষ্ণের বা কি বলতে গেল সরাসরি প্রতিনিধি হচ্ছে গুরুদেব। গুরুদেব কৃষ্ণ যে কথাগুলোই বলছেন, গুরুদেবও সেই কথাগুলোই আমাদের বলছেন। তাহলে কেমন গুরুদেব আমরা গ্রহণ করব? এখানে একটা কথা হয়, তাহলে কি আমরা শুধু সেই শুধু সন্ন্যাসী অথবা শুধু কি ব্রাহ্মণ থেকে আমরা কি এরকম একটা গুরুদেব নির্বাচন করব? কখন? এখানে সুন্দর শ্লোকের মাধ্যমে বলা হয়েছে কিভাবে প্রতিবাণী শুধু কেন যে কোনো কেউ যে কৃষ্ণ তত্ত্ব অর্থাৎ কৃষ্ণ সম্পর্কে যিনি জানেন পুঙ্খানুপুঙ্খ ভাবে, তিনি হচ্ছেন গুরু। এখানে কোনো শূদ্র চন্ডাল সপস্ত কারো কথাই বলা হয় নাই যে কেউ কিন্তু অযোগ্য নয়। শুধু অযোগ্যকে এখানে অযোগ্য সেই হইতে পারে যে সমস্ত ব্রাহ্মণ কৃষ্ণ কথা জানেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা জেনে নাই, কৃষ্ণ সম্পর্কে যার কোনো ধারণাই নাই, তিনি শুধু যোগ্য নন। আর যদি শূদ্র হন অথবা চন্ডাল হন, তিনিও কি, এখানে সর্বোচ্চ কথাটা বলা হয়েছে, মানে সবচেয়ে নিচু কুলে যিনি জন্মগ্রহণ করেছেন, তিনিও কোন গুরু হতে পারেন যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন। যেমন আমাদের ইসকনে কি এখানে সবাই কিন্তু আছে, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আছেন। আবার নিচু কুল থেকে গিয়ে নমশূদ্র, এখানে যে আমাদের এখানকার যে একটা ধারণা আছে হরিষাদের, এখানে আমাদের শুধু কি হয়েছে, নিচুকুলের জন্য জন্মগ্রহণ করছে, তাদের উদ্ধার করছে, এই জন্য তিনি হচ্ছেন আমাদের ভগবান। এরা এই বিষয়টাই সুন্দর করে বুঝতে পারে না। তখন কি করে কৃষ্ণকে দোষ দেয় যে ওখানে অনেক ভেদাভেদ, কিন্তু আসলে এখানেও কোনো ভেদাভেদ নাই। তারা কিন্তু গ্রন্থ পড়ে না, তাই তারা এরকম কথাগুলো বলে। যদি গ্রন্থ পড়তো তাহলে তারা জানতে পারতো যে কে আমাদের গুরুদেব হওয়ার যোগ্য। আসলে কৃষ্ণ কিন্তু এখানে কাউকে ভাগ করেন নাই, ভাগ করেছিলেন এই সমস্ত গুরুদেবরা যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা নাই, মানে কৃষ্ণ সম্পর্কে যাদের ভালো কোনো জ্ঞান নেই, তারা এরকম আমাদের ভিতরে একটা মতৈক্য সৃষ্টি করছে, আমাদের ভিতরে এই ভাগটা তারা এনেছে। আর তাদের কথাগুলো শুনে শুনে এরা এরকম ধরনের মানসিকতা এদের তৈরি হয়েছে। তাই বলছে যে আমাদের যে জন্ম মৃত্যু চারটা যে ব্যাধি, এটা নিয়েই আমরা কি করি, জন্মগ্রহণ করি। কিন্তু যখনই আমরা জন্মগ্রহণ করি, তারপরে হচ্ছে আমাদের এই জরাবেধি একসাথে কিন্তু আমরা নিয়ে এসেছি এই পৃথিবীতে। কিন্তু এই যে এর কি যে জরাবেধি, তারপরে মৃত্যু, এর কি কোনো, এই সমস্যার কি কোনো সমাধান আছে? কখনোই না। অনেকে হয়তো মনে করতে পারে যে ধন এবং ঐশ্বর্য সঞ্চয় করতে পারলে, আমাদের অর্থনৈতিক যদি উন্নতি হয়, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের এই সমস্যার সমাধান হবে। কিন্তু কখনোই না। যদি আমরা তাকাই যে দক্ষিণ কোরিয়া, অনেক উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকাই, তারা কিন্তু অনেক আমাদের থেকে অনেক অনেক দূরে গিয়ে, কিন্তু তারপরেও তারা কি এই সমস্ত সমস্যা থেকে তারা কি দূরে আছেন? কখনোই না। তারাও কিন্তু আমাদের মতো এরকমই জর্জরিত। এই জরাবেধি তাদেরও আছে, আমাদেরও আছে, জন্ম মৃত্যু তাদেরও আছে, আমাদেরও আছে। তাহলে এই সমস্ত চিন্তা কখনোই আমরা করতে পারবো না। কিন্তু একমাত্র অবশ্যই আমরা এখান থেকে উত্তীর্ণ হতে পারবো একটা লাভ হচ্ছে শান্তি আমাদের আছে। সেই শান্তিটা হচ্ছে যে ভগবান কৃষ্ণের উপদেশ আমাদের গ্রহণ করা। আর এই ভগবানের উপদেশগুলো কোথায় দিয়েছেন? ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতে। তাহলে আমাদের এই সমস্ত গ্রহণ তো অধ্যয়ন করতে হবে। আর কোথা থেকে? সেই যথার্থ প্রতিনিধি অর্থাৎ সদ্গুরুর শরণাশ্রয় যখন আমরা গ্রহণ করতে পারবো, তখনই আমরা এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারবো। তাই বলছে যে এখানে অর্জুন বলেছিলেন যে আমি যদি স্বর্গলোকেও যাই, তাহলে স্বর্গলোকে গেলে কি হবে? স্বর্গলোকে গেলেও আমরা এক সময় যদি এই যে সকাম কর্মগুলো করি, যে স্বর্গলোকে যাই, ওরকম একটা ভালো সুখ পাই, হয়তো হাজার হাজার বছর আমরা সুখ পাবো, কিন্তু ওইটাও কিন্তু
তাই না, হাজার হাজার বছর হচ্ছে একটা সংখ্যা। যখন আমাদের ওই সুখটা শেষ হয়ে যাবে, মানে ভালো কর্মগুলো শেষ হয়ে যাবে, ওখান থেকে আমাদের ফেলে দেওয়া হবে। এখানে সেই শ্লোকটাই বলা হয়েছে, ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিষ্ণুতে, অর্থাৎ আমাদের পূর্ণ ফলগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার এই পৃথিবীতে এমন দুঃখ নিয়ে, মানে ওই যে পাপ কর্ম করেছিলাম তার ফল কিন্তু আমাকে আবার ভোগ করতে হচ্ছে, সেরকম একটা জীবন আমি আবার এই মর্তলোকে পাবো। তাই আমরা কি করব, কখনোই পূর্ণ কর্ম অর্থাৎ সেই সকাম কর্মের দিকে কখনোই এগোবো না। আমরা কোথায় এগোবো, আমাদের একমাত্র নিরসন হইতে পারে এই সমস্ত স্বর্গে যাওয়া, নরকে যাওয়া সমস্ত সমস্যার সমাধান একমাত্র যদি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে পারি, তাহলেই আমরা এই যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমাদের এক জায়গায় আছে, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত পন্থা অবলম্বন করা। হরে কৃষ্ণ, সকলের শ্রী চরণে প্রণাম।